2 এপ্রিল বড় ধাক্কা খেতে চলেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সহযোগী দেশগুলো। কথা মতো এদিন বেশ কয়েকটি দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট। দিনটিকে লিবারেশন ডে বা স্বাধীনতার দিন হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে শুল্ক আরোপের আগে বিনিয়োগ বন্ধ রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে ওয়াশিংটনের শেয়ার বাজারে তালিকাভুক্ত শীর্ষ 500টি কোম্পানির সূচক ঠেকেছে তলানিতে। S&P 500 এর সূচক প্রায় 0.5% নেমে গেছে। শেয়ার বাজারে 1.4% সূচক হারিয়েছে ন্যাসড্যাক। 4% নিচে নেমেছে জাপানের নিক্কেই 225 এর সূচক। এছাড়া দক্ষিণ কোরিয়ার কোসপি 3% এবং ফ্রান্সের CAC 40 এর সূচক প্রায় 1.5% নেমেছে। শেয়ার বাজারে মন্দা শুরু হলেও বিদেশি দ্রব্যের উপর নতুন শুল্ক আরোপের কারণে প্রায় 10,000 কোটি মার্কিন ডলার লাভ হবে যুক্তরাষ্ট্রের, সেদিকেই নজর ট্রাম্পের। এদিকে মার্কিন প্রশাসন শুল্ক আরোপ করলে জনগণ ও কোম্পানিগুলোর স্বার্থে যে কোনো পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। বিশ্বের বৃহৎ একক বাজারটি আমাদের। নিজেদের প্রযুক্তি আর বাজার সক্ষমতার উপর নির্ভর করেই আমরা ঘুরে দাঁড়াবো। শক্ত অবস্থান থেকেই ইউরোপ আসন্ন শুল্কের জবাব দিবে। যেখানে আলোচনার পথ রয়েছে সেখানে বাণিজ্য যুদ্ধ কোনো সমাধান নয়। এর আগে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। 20% শুল্ক আরোপ করেন চীনের উপর। ভারত ও জাপানের উপরেও 2 এপ্রিল থেকে কার্যকর হবে মার্কিন শুল্ক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।